নবীজি বললেন, তোমরা জানো না ইকবারুল শহীদে কুল্লু জামবিন, শহীদের সব গুনাহ মাফ হবে, কিন্তু দেনা মাফ হবে না। পরের ডা মারিয়া দরজা খাও, পরের সীমানাটা নিজেরটা, বিশেষ করে চর এলাকায় যায় দেখবেন। ওই যে এই দিন গেলাম, ওই যে বিক্রমপুরে কান্দা দিতে কয়, ভাই নিজের ভাইয়ের কেল্লা জমিনে ঘুষ না দিয়া বাইর করা যাইব না, নিজের জীবনও নাম আসলো না, আর যা হে কতগুলি বানাইয়া লইছে, নাউজুবিল্লাহ কন। অথচ নবীর হাদিসটা যদি জানতো, মানা কাজা শিবদা মিনালাদ দেজুল মানিন ফাইন্নামি তাওয়াক মিন সাবিআদিন, এক বিঘত জমিন যদি চালাকি করে আমি যে খায়া দুর্নীতি করে লাড়ি দিয়া বল দিয়া দখল করো, হাসরের ময়দানে 7 তবক জমিন তোমার মাথার উপরে উঠাইয়া দিবে। বিশ্বাস যদি থাকে, কতগুলি তোমার অহন, নাইলে বড় একটা 23-এর বন্ধ ঘর উঠাও, নাইলে 27-এর বন্ধ উঠাও, নাইলে 17 বন্ধ উঠাও, কিন্তু কবরের ঘরটা কয় বন্ধ? কোন কয় বন্ধ কবরের ঘর? কটা বাস দিয়ে আটকে এখন বুঝতে পারে বললে বিচারকে না। তোমরা সব জিনিসদের চক্ষুটা দেখলে বিচার যাইবা, না দেখলে বিচার যাইবা না, এটা হইতে পারে না। একটা লোক ঘুমাইয়া রয়েছে, স্বপ্নের ভিতরে দেখতেছে পুলিশ ধরে দৌড়াইতেছে, দৌড়াইতে রাতের দ্বারের ভিতরে দিয়া যাইতেছে, আহারে কাটিয়া ফিরিয়া হামুতে চারাতে অস্থির হইয়া গেছে, কচুরির ভিতরে যাইয়া পড়িয়া গেছে, পুলিশ চিকেন দিয়ে দরজা উঠাইছে, রোল দিয়া পিটাইতেছে, এই নানান রকমের শাস্তি দিতেছে, করে মারতেছে, কানতেছে, কিন্তু আশেপাশে লোকগুলি সে ঘুমের ভিতরে অন্য মানুষেরা যাক না, এই যে পুলিশে পিটাইতেছে রোল দিয়া, বেতের দ্বারের ভিতরে যাইয়া আপনার গাও হইয়া গেল, ছিঁড়া গেল, কাপড়ে বাঁধলো, কত কিছু হইল, জাগ্রত মানুষে দেখছেনি, দেখছে দেখেন। আল্লাহ কয়, আরে ঘুমের ভিতরে যদি যে আল্লাহ রাইকে তোর এত কিছু দেখায়, তোর আছে পাশে স্ত্রী বৈশা রয়েছে, খবর রাখে না, তোর ছেলে মেয়েরা খবর রাখে না, অন্য মানুষেরা খবর রাখে না, তাইলে আল্লাহ তোর যে কবরে আযাব দিব, আর তুই গজলে দেখে আইছে কেনা, তোর মতো গাদ্দার বেঈমান আবু জাহেল মার্কার কেউ হইতে পারে না। তোর যদি এই বিশ্বাস থেকে থাকে আল্লাহর কোরআনের প্রতি, যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, এই কোরআনের ভিতরে বিন্দুমাত্র সন্দেহ, কোরআন যা বলছে সব সত্য হইতেছে। কোরআন বলছে কোটিপতি হয়ে থাকো, মরার দিকে রেহাই নেই, গরিব হও ধনী হও, মরার দিকে রেহাই নেই, বসে সিরিয়াল নাই, ঠিক আছে না? কেউ একটু বসবে মরে, কেউ আবার অল্প বয়সেই মরে। টাইম যখন আইসা পড়ে, একটা সেকেন্ড তো তাকে সময় দেওয়া হবে না। কেন মানো না? কোরআন হাদিস মানো না কা? তালিবালি করো কা? কত জনমকার খাওয়া খাইবা? এজন্য বলছে, এক বিঘত যদি দখল করে খাও সরকারি করে, 7 তবক জমিন মাথায় উঠে যাওয়ার ফেরেশতারা বিদায়বার করো, জনমকার খাওয়া খাও। তোর তো পেটটা অনেক বড় ছিল। আরে সূরা তো ঠিক মতো পড়বেই না, অর্থ বোঝে না, বুঝো বলে লাগে না, এমন অন্ধের মতো দরবারে কোনো অর্থ বোঝা লাগে না, লাগে ওরা জিজ্ঞাসা করে না। এর পরে কথা কইলে দেখবেন যে মনে হয় তা মানে যারা জানে, যখন নাউজুবিল্লাহ। অথচ কবরে পিটাই আপনাকে সহিহ বুখারীর হাদিসটা শুনাই না, লা দরাইতা ওয়ালা তালাইতা, পরশ নাই জানোস নাই, যে জানছে তার কথা শূন্য বিশ্বাস করো। এখন জাহিরি আলেমকে উড়াই দিছ, কোরআন হাদিসে যে এইটা নেই এইটারে বানাইছ। কোরআন হাদিসে বলতে 5 ওয়াক্ত নামাজ পড়, 5 ওয়াক্ত নামাজের পরে বৈশাতি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার তাসবিহগুলি পড়, এটা তোর কলিজার ভিতরে নূর পয়দা হবে। নবীর সাহাবাদের নমুনা অনুসরণ কর। নবীর সাহাবীরা একজনে বেড়া বানতেছে, একজনে স্বর্ণকার, একজনে কর্মকার। আজান হয়ে গেছে, যখন ওজর আপত্তি অসুস্থ নাই, দৌড় দিতে মসজিদের দিকে, সুবহানাল্লাহ। হাতের পিছনে গেছে, আর সামনে আনে নাই। বড় নেকির দরজা হইল তোমার জন্য জামাতে নামাজ পড়া, সুবহানাল্লাহ। কারণ আত্মীয়তা পুরা পড়া, তাসাউদটা পুরা পড়া ওয়াজিব না? এই তাসাউদ অনেকে জানে না, নামাজ পড়তে কয় কি আসসালামু আলাইকুম, মানে কইতে পারে না আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম হয়ে গেছে। কি তাসাউদ ওয়াজিব হয়ে গেল না? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়ালাদ-দালিন, মাঝেরটা নাই, কে খবর নাই, জোরে কোন নাউজুবিল্লাহ।
এজন্য আল্লাহুম্মা তাকাসুর, আল্লাহ বলে তোমারে ভুলাইয়া দিছে, অধিকের পাগল বানাইয়া দিছে, খালি চাই খালি চাই খালি চাই। তোমার মন হইতে হবে এইরকম হালালের বেলা তোমার মনটা হাত পাওয়াটা খোলা, হালালটা করতে জানি তোমার ত্রুটি না হয়। মানে আল্লাহ যেটা আদেশ করছে, যেটা হারাম ওটার সময় জানি মনে হয় তোমার ওই যে দেন না পাগল তালা লাগাই দেয়, পাগলে দেন না, পাগল ওই যে আগে একবার তালা লাগাই দেন না, অর্থাৎ হারাম কাম করতে তোমার তালা লাগাই দিবা। ওয়াম্মান খাফা মাকামা রাব্বিহি, আল্লাহ ডেকে বলেন যেই ব্যক্তি আল্লাহর আদালতে দাঁড়ায় হিসাব দিতে হবে এই ভয় একটা পাপের কাজ করে না। শয়তানে কয় করবে না, দেখাইছে কে? শয়তানে যত মিথ্যা মিথ্যা ইবাদত বানাইয়া দিবে, শয়তানে যত মিথ্যা মিথ্যা লোভ দিবে, মা হাওয়া আর বাবা আদম রে কত মিথ্যা কথা কইয়া মিষ্টি কথা কইয়া বাইর কইরা দিছে। ও আদম, ও হাওয়া, ওই ফল একটু খান, দেখছেন আল্লাহ যেন না করতে পারে এটা খাওয়ানোর লিগে কি যে ওর মাথা ব্যথা হয়ে গেছে ইবলিসে। এই দুনিয়াতে দেখবেন যারা ইবলিস মার্কা মানুষ, কোরআন হাদিসের ছুঁয়া অর্থনীতি, সমাজনীতি, সংস্কৃতি, গান নীতি, বিয়া নীতি, মুসলমানি নীতি ওদের ভিতরে হারামটা ঢুকিয়ে দিব। যেরকম নাউজুবিল্লাহ। হাদম খাও না কে? ওইটা খাও না কে? বলে না আল্লাহ তো না করছে। গেছে হাওয়ার কাছে, খাও না কে? বলে আল্লাহ তো না করছে। আল্লাহ মিথ্যা কইতে যা, আল্লাহ না করতে কে লিখা জানো? ওইটা খাইলে তোমরা চিরকাল জান্নাতে যাইবা, এইটা আল্লাহর ভালো লাগে না। শয়তানের কাম হইলে কেমন রে? ওই শয়তান নামার কা মানুষ কোরআন হাজিমা বেদাতের দেখবেন নামাজ দেখো, এই নামাজ নাকি নামাজ পড়বেন, কারণ কাম হইলে কেমন নামাজ থেকে সরাইতে পারবে। আপনি বলবেন আরে বেটা নামাজ পড়বো, ভুল ভ্রান্তি হয় শিখবো। নামাজ যদি ভুল ভ্রান্তি আল্লাহর কাছে মাফ, আল্লাহ আমি জানি না, আমি পারি না, আল্লাহ তুমি আমার মাফ করে দে, তোমার শিখতে দে। এই যে আপনি তওবাটা করতেছেন এটা আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দারা তওবা করতে থাকলে কি খুশি, কারণ আল্লাহ বলে যে বান্দা তুই তো বান্দা, তোর তো ভুল ভ্রান্তি হইতে পারে, তুই আমার কাছে মাফ চাবি। কিন্তু শয়তানে করাইব কি অন্যায়টা করাইয়া দেন এই গন্ধম খাওয়াইয়া বাড়ি কইয়া দিছে জান্নাত থেকে। তো পয়গম্বরে যে খাতির করে না, হে আপনার আমার খাতির করবো? এই জন্য দেখবেন নামাজ পড়তে দেখলে শয়তানে বেজার হয়ে যায়, কারণ আপনি আল্লাহরে সেজদা দিতেছেন, আপনি করতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, লেমানির জন্য। আলহামদু মানে সমস্ত প্রশংসা, দেহের প্রশংসা, মুখের প্রশংসা, হাতের প্রশংসা, অর্থাৎ যত কাজ আমি গুণকীর্তন করব সবকিছু কার জন্য? দৈহিক, আত্মিক, মানসিক। আমার দেহের আবাদত, আমার মালের আবাদত, আমার অর্থের আবাদত। দেহের আবাদত কেমন? এই দেহটা আমি আল্লাহর বিধান মোতাবেক চালাইবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো। 5 ওয়াক্ত নামাজ যদি আমি পড়ি আমার লাভ কি? আমি রহমতের দরিয়ার ভিতরে 5 বার গোসল করলাম। আর নামাজ না পড়লে আমার ক্ষতি কি? শয়তান বেড়া দিচ্ছে, হাসের মধ্যে পাওয়া যাইব না, ফেরেশতারা পিটাই বার করবে, মা সালাকাকুম ফি সাকার। ও বেনামাজি, তোমার জন্য যে সাকার দোজখ। ও বেনামাজি মহিলাটা, ও বেনামাজি পুরুষটা সাকার দোজখ গাইছে কা? সেই আর একটা কথা মিথ্যা দেখা যায়, আর কোন গুতা ছাড়া কোনো উপায় কয় লামনা কুমিনাল মুসাল্লিন, আমি নামাজ পড়ি নাই। তো নামাজ তুমি পড়ো নাই কা? তখন ওই সুতা আমি এই কাম করছি, ওই কাম করছি, এই কাম করছি, ওই কাম করছি, নানানটা কইয়া তখন আল্লাহ বলে তোমার তো এটা ফরজ করে দিছে। আল্লাহ আমার ফেরেশতারা বলবো তোর আল্লাহ ফরজ করে দিছে, তুমি এটা ছাড়ছো কা? তুমি নামাজটা করে লেবে না? রোজার কালা দেখো, আর আমি আমার দান কেনা, পাট কেনা, এইটা বোঝা দিয়া কাম কাজ করি, গাড়ি গুড়ি চালাই, আমি কেমনি রোজা রাখি? জোরে কর নাউজুবিল্লাহ। তখন এই আল্লাহ ফেরেশতারা বলবো আল্লাহ তো তোমার সুস্থতার জন্য রোজা রাখা ফরজ করছে, অসুস্থ হলে তোমার মাফ করে দিছে। তাই তুমি যাকাত ব্যবস্থা দাও নাই কা? বলে যাকাত মিয়া সুদে টান মুদি মুঠিমু লাগাই মু কিস্তি মিস্তাই নেটেন্ডা চলমু, ওই কিস্তি মিস্তি সুদি ব্যবস্থা দিছে শয়তানে। কে দিছে? আল্লাহ দিছে। ধনী মানুষের যাকাত দিব, গরিবেরা যাকাত পাইবে। আর এখন কি সুদ লিয়া বড় লোকের ছোট লোকের সবাই টানাটানি। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ আল্লাহ কুমুত টাকা, আল্লাহ কুমুত টাকা হাত
তাজুরতুল মাকাবির, খালি বেশি বেশি পাগল হইয়া নামাজ চালিয়ে রোজা চালিয়ে হালাল নাই হারাম নাই, শেষমেশ যাবি কবরে। কবরে যাওয়ার পর ছোট্ট একটা চিপা ঘর, যদি ইমান লইয়া যাইতে পারো, মৃত্যুর পরে তোর কবরটা হয়ে যাবে চুকের জুতি যত দূর যায় অত বড় পাশ। আর মৃত্যুর পরে ওই যে কইতে পারেন হেকেরা, ওই যে ঘুমের ভিতরে এত কিছু দেখলাম, আমরা দেখি নাই, দেখছি না, দেখে বিশ্বাস করছি না। আর এই আল্লাহর কোরআন হলো স্বপ্নের ডা ঘুমের ডা ভুল হইতে পারে, আল্লাহর কোরআনের একটু বর্ণনা ভুল নাই। তখন আমার বলে আমি আল্লাহর কোরআন বিশ্বাস করেছি, নবীজি বলেছেন আল কবরু রাউজাতুম মিন রিয়াদিল জান্নাহ, নামাজি দিনদার হক হালাল বাচ্চা চলছে। আপনার আমার আল্লাহ বেরেন দিছে 24 ঘন্টা, যেটা গুনার কাজ জানি করব না, যেটা নেকের কাজ জানি ছাড়বো, শয়তানি করবো কি। একদিন এক হিন্দু ব্যক্তি আর আমি এক বেনে আইতেছি, অনেক কইতেছে কি বলে খালু 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 করে, বলে খালু আপনারা যে কন কোরআন হাদিস ঈমান না আনলে মানুষ বলে জাহান্নামে যাইবো, তো এই যে বৌদ্ধ খ্রিস্টান মিস্টান মিলিয়া দিলিয়া আরে কোটি কোটি মানুষ কত মারছেন আর ওই পদের, তো এই মানুষগুলি যাইবো কই? দেখছেন কেনরা ওই মনে করে কি দুনিয়ার যেমন লাঠিতে আর বোধে রাজা হয়, আবার জনগণ নামাইয়া দেয়, আল্লাহ দেখে আল্লাহর পৃথিবীর সারা শক্তি মিলল কি একটু কিছু করতে পারবো? তাহলে তো নমরুদ আল্লাহর ইব্রাহিম তোর আগুনে পড়ছে, তোর আল্লাহ খাইছে, পারতো কিছু করতে? পারছে করতে? শেষমেশ নমরুদ বেটা কি হয়েছে, জোতার বাড়ি খাইয়া মরছে। আবার ওই আপনার ওই যে ফেরাউন বেটা, আরে মুসা নবীর দলের মানুষের যেমন মনে করেন ইসলামী সরকার থাকলে মামলা মোকদ্দমা ঢুকাইয়া ঢুকাইয়া আলে মোলামা চেয়ারম্যান করে খাইয়া হালাইব। আল্লাহ কে খাইয়া হালাবি, আবার কলে কোরআনের রাজনীতি চলবে না, মনে করেন আজ করে লাই আল্লাহ কদ্দুর পারস কর ইন্দা বাদশা রব্বিকা লাশাদীদ, আল্লাহর মার দুনিয়ার আল্লাহ যারে ধরে ওরে সমুদ্রের ভিতরে চুবাইয়া চুবাইয়া মানে ফেরাউনটা তো খুশি চড়ে নাই, বলি ছেড়ে যাইতেছে গেল কই ধৈর্য বস্তা মানে হেলাইব যাইয়া দে সমুদ্রের কিনারে সুন্দর রাস্তা, এরকম সমুদ্রের ভিতর দিয়া উষ্টাই বোঝেন না, বলে উনির বেশি পাক হইলে আগুনে পড়ে মরে হয় না, সোজা হয়ে যাচ্ছে রাস্তার ভিতরে পড়ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানিরে ডাক দিতে মাঝে গেছে, আরে রে পানিতে কার কথা শুনে, আগুনে কার কথা শুনে, আগুনের শক্তি পড়াই না, আগুনে যদি পুরবি না পারবো। ইব্রাহিম নবীর নমরুদ তো জালে চেষ্টা করে আলিব, আল্লাহ একটা ডাক দিবে, এই ডাক দিয়ে আপনারা আগুন নিবান, অনেক সময় নিবেন না দোয়া পড়ে কুল্লা, অর্থাৎ আমি আল্লাহ বললাম ইয়া হে ইয়ামানি হে নারুমানি আগুন কুনি হয়ে যা মর্দান ঠান্ডা ও সালামান এসি, বেশি ঠান্ডা মানুষ মরে মরে না, আর বেশি গরম মানুষ। আর আল্লাহর চিনতে বেশি দিন যাওয়া লাগেনি, একটা বছরে শীত গরম দেখবে তো গরমটা দেখে আর শীতটা দেখে, গরম দিয়া বাপাইয়া হালায়, শীত দিয়া একেল অস্থির করে হালায়, এই বৃষ্টি দিয়া অস্থির, খরা না খরা দিয়া অস্থির, এগুলি করে কেনা? এত কিছু চিন্তা ভাবনা করলে ওহু আল্লাহ এদিকে এই চিন্তা ভাবনা করলে পাওয়া যেত। আর অনেক কি দিতে আর মানুষ চিন্তা ভাবনা নাই, খালি কি করে চিন্তা ভাবনা না করে সামনে সামনে চলে, এই জন্য আর হেদায়েত হয় না। তো বলছে তোমার কবরটা যদি তুমি ঈমান আমানের সাথে যাইতে পারো, যদি বিশ্বাস করো তাহলে আবু বকর, বিলাল রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা, আর যদি বিশ্বাস না করো তাহলে তুমি হইলা নবীর চাচা আবু লাহেব, আবুল আহাব চাচা হইয়া ও আপন চাচা হইয়া ও চাচায় কোনো পার করে নিতে পারবো না ঈমান না আনলে। এই আবুল আহাবের একটা সূরা নাজিল হয়েছে তাব্বাত ইয়াদা, হে আবুল আহাবের নবীরে পর্যন্ত ঈমানের দাওয়াত দিছে দেখা পাথর ফিক্কা শেষ করে হালাইবো, একটু ধনী আসলো, চেহারা সুন্দর আসলো, গৌরবের সাইজে সুইজে ভালো, যেন অনেক মানুষ একটু সাইজ সুইজ ভালো হয়ে গেলে বউটা যদি একটু লম্বা চূড়া দেখে ভালো সুন্দর সুন্দর আছে, বোরকে ঢুকে পড়ায় না, বলে বোরকে যদি বলে তাতে গাছ গাছ আমি দোয়ালেই তো আনছি, যখন মানছি তো দেখতে গেলে ঘুরে কর নাউজুবিল্লাহ, আরে কপাল করো বুঝে না। তো আবুল আইবার মোল্ড আগুনের গোলার মতো চেহারা, নিজের আগুনের গোলার মতো চেহারা, ওই আবুল আইবা 8 কেজি স্বর্ণের মালিক, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো লাগে না, বাপ নাইকা হে আবার নবুয়তি পাইয়া গেল, এটা কেমন করে কথা? মানুষে যে এত কুটনামি করে, কার কথা শোনো তোমরা? এগুলি শুনলে লাভ নাই। মোহাম্মদ এ তো যা বলতেছে এই কথা ঠিক না, আল্লাহ রাসূলকে পাথর দিয়ে আঘাত করতে গেছে, ঘটনা একটা আছে। যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সূরা নাজিল করে বলছে আবুল আহাব
আমার নবীর বিরুদ্ধে যারা দেয় হোক আমি একটু ঢিল দেই, তোরে বুড়া কালে দল্লা বহন। দেখলাম যে তুই বুড়া পর্যন্ত হেদায়ত হস কিনা, নাইলে তো কবি বলে আল্লাহ জুহান গেলে দল্লাকে একটু বুড়া হইলে তো হেদায়ত হইতাম। তোর একটু সময় দিয়া দেখলাম ইন্নামা নুবলিলাহুম লিয়াজদাদু ইসমা, আল্লাহকে আমি দিল দিয়া দেই যাতে তোর গুনাহটা বাড়ে। তোর কপাল তো পুইরা গেছে, দুনিয়া আমি তোরে ধরবো না। কোন ইবলিসে কই যে আল্লাহ আমার দলে যারা নাফরমানি করবো কিন্তু একটু মাঠ ঠেক দিয়া শাক যদি করেন আমার দলে একটাও পাইব না। আল্লাহ আমি আপনার কাছে চাই, আখেরাত আমি চাই না, আমার একটু হায়াত দেন, আমার দলের মানুষগুলি রিজিকের অভাব দিয়েন না। আবু লাহাব শেষ জীবনে তোর একটু দেয় একটা ফোড়া হয়েছে কোথা, এই যে তাপমাত্রা পড়েন অর্থ জানলে তো আপনারা বুঝ জ্বালাইতেন। একটা ফোড়া হইয়া পারতে পারতে কুষ্ঠ রোগ সরাইয়া পচে গেছে। পচে যাওয়ার মরার পরে কেউ জানা যত দূরের কথা, মাটি দিব কেমনে, পচে গেছে। অতপরে খোসাইয়া ওই মাটির ভিতরে চাপা মাটি দিয়া থইছে। জোরে কর নাউজুবিল্লাহ। ওই আবু লাহাবের ব্যাপারে আল্লাহ জানাই দিছে, আমার নবীর বিরোধী যদি হইয়া যা চাচা হইয়া যখন রেহাই পায় নাই, তোরা রেহাই পাবি একটা রেহাই। দুনিয়াতে তো সাজ করতে পারি, আর আখেরাতে জাহান্নাম থেকে বাঁচার উপায় আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। নবীজি ডেকে বলে উম্মত রে, আমার নবীর তরিকায় যদি চলো, ফজরের টাইমে ওইটা যদি হাজারো কষ্টের মাঝে তুমি ফজরের নামাজটা পড়ো, আর যদি জামাতে ধরতে পারো, নবীজি বলছেন মান সাল্লা সালাতাল ফজর বিল জামাতে ফাকান্নামা কামাল লাইলা কুল্লাহু নিসফা। দুইটা বর্ণনা আছে, এর কোন হাদিসে বর্ণনা আছে ফজরের নামাজ পড়তে অনেক কষ্ট, এইজন্য আল্লাহ তারে পুরা রাতে সওয়াব দিয়া দিবে। কি রে, নবীর কারণে দেখেন, রহমতের নবীর কারণে লাভটা কি? নামাজ পড়বে না কুছ তো পড়তে, নাইলে আমরা আধা ঘন্টাই লাগবো আইতে যাইতে। সব পেয়ে দিতেছেন 12-14 ঘন্টা রাত্রি, পুরা রাত্রি। এই যে রহমাতুল্লিল আলামিন না, রহমতুল্লিল আলামিনের উসিলায় আল্লাহ কয় নবী গো আপনাদের মধ্যে হায়াত কম পাইব, কিন্তু যদি আপনার সুন্নাহ আল্লাহর কোরআন আমার কোরআন মতো চলতে পারে, আর আমল করবে কম, সওয়াব দিমু বেশি। সুবহানাল্লাহ। এরপরে যদি আপনি বসে একটু সময় পেলেন, আরে দুনিয়াতে কত ব্যস্ত থাকি, গরু বাছুরের ঘাস কাটতে যাইমু, রিক্সা চালাইতে যাইমু, আরে এই মাছ ধরিতে যাইমু, ওই মাছ ধরিতে যাইমু, যাই একটা পড়িয়া যাই, যদিও ফরজ না। এরশাক যদি কেউ পড়লো সেজন্য ওমরা হজের সওয়াব পাইয়া গেল। একটু বইসা বললে নবীজি শিখাইছে, হাদিসের ভিতরে আসছে মান সাব্বাহা লিল্লাহি সালাসা ওয়া সালাসিনা, যেই ব্যক্তি 33 বার সুবহানাল্লাহ পড়ে, কয়বার? আমলগুলি কিছু ধরে রাখবেন। সমাজ একদিন ছুটতে গেল, আরে আমার ওই সময় 100 বার জিকির গেছে, নফল তার কাজ আনে, তো যদি আপনি পড়েন হেলে কিন্তু গুনাহ হইব। আল্লাহ হারে আমার আমলটা ছুটতে গেছে, হারে আমি ভুল করে আছি, আমি একটু পড়ি আর নেই। আমি হারে আমি 5 ওয়াক্ত নামাজ পড়লে আমার যে দোয়া দরুদ গুলো ওইটা হারে আমি পারলাম না, আমার দেহটার ভিতরে ফেরেশতারা সিসি ক্যামেরা দিয়ে উঠে রাখছে যে আমি নামাজ পড়ছি না পড়ছি। ওখানে আমার কোনো কেউ সাক্ষী দিলেও চলবে, সিসি ক্যামেরায় উঠতে যাইতে চোর গুন্ডা ধরনের ওই দাম মাদ্রাসায় ওই মাঝে মাঝে চোর আইলে 25,000 টাকা সিসি ক্যামেরা আসছে, চোরা জুবানারা আইলে মানে যদি আইলে তাইলে মনে করি ধরা পড়বে। আর আল্লাহর সিসি ক্যামেরা আপনার আমার জন্য সবসময় ফিট করা আছে না? মাইয়াল ফিজমিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলে বান্দারে তুই একটা কথা বলে উস করে কো, যেটা কি সেরেকি কথা, না গালাগালি করলি, না বকাবকি করলি, কি কথা করলি, উস করে কোজ। মাইয়াল ফিজমিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, তোর কথাগুলো ফেরেশতারা রেকর্ড করে। সুতরাং এই জন্য আপনাকে আমাকে সবসময় ভয় করতে হবে একজনকে, তিনি কে? আল্লাহ। সুতরাং ওই আপনাদের আমলকে ভালো কবরটা হয়ে যাবে আল্লাহর রহমতের জান্নাতের বাগান, রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আর এই প্রশ্নের উত্তর জিজ্ঞেস করবে মান রব্বুকা, তোমার রব কে, আমার দিনুকা, তোমার দিন কি, আমার নবীকা, তোমার নবী কে। এই মরাটা তো আমরা মাঝে মাঝে দেখি, এই জন্য এই একটু স্মরণ করবেন তোমার রব কে, অর্থাৎ কার আইনে চলছো, যে আল্লাহর আইনে চলছে বলবে রব্বি আল্লাহ, আমার লালন কর্তা পালন কর্তা আল্লাহ। আর যদি বলেন আল্লাহ আমার রব, কোরআন শরীফ আল্লাহ সুবহানাহু হামিম সিজদা সূরার ভিতরে বলতে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যেই নারী পুরুষ বলে আল্লাহ আমার রব, রব আমার সব,
হেয়ার দেন, জায়গা জায়গা দৌড়াদৌড়ি লাগে না। হে ঘরে বই আল্লাহর কাছে মোনাজাত দিয়ে কয় ছেলে লাগবে, মেয়ে লাগবে, অসুখ ভালো করবে, বিপদ দূর করে, মামলা দূর করবে, তিনি হইলেন আল্লাহ। তিনি কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলে আল্লাহ আমার রব, রব ওই আমার সব, দমে দমে তনু মনে তারই অনুভব। যেদিকে যাবার আল্লাহ দেখে, যেদিকে যাবার আল্লাহ দেখে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে শাগরেদেরা গেছে, এক একটারে সবক দিব, খেলাফত দিব। অঙ্ক তোমরা যাও, এই যে মুরগিটা জবাই করিয়া আনবা, এমন জায়গায় জবাই করবা কেউ জানি দেখে না। কেউ গেছে জঙ্গলে, কেউ গেছে ঘরের ভিতরে, কেউ গেছে মাটির টিলার নিচে লুকাইতে। একজনে কানতে কানতে হিসাব একে জমা করতে, একজনে কয় ও আল্লাহর ওলি, এমন জায়গা পাই না গো যেই জায়গায় কেউ দেখে না। বড় দেখেন না আল্লাহ সব জায়গায় দেখে। আল্লাহ সব জায়গায়। এই বয়স যারা আছে, সে অন্ধকার রাতে পাপ করতে পারেনি, সে নামাজের টাইমে নামাজ ছাড়তে পারেনি, সে বিয়ে বাড়িতে খালি নামাজ পড়বো, বাচ্চা এলে ঠনঠনারি পারবো নি। রোজার মাসের দিকে হুজুর রোজার মাস কয় তারিখে আরম্ভ হইব, ইফতার কয়টায় আরম্ভ হইব, রোজার পুষ্টু রাইন আছে না কদের চারা, এই চারামি করতে পারবে না। সব সময় দেখে কে আল্লাহ রেকর্ড করে, আল্লাহর সিজি ক্যামেরা। সুবহানাল্লাহ কর। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলে আল্লাহ আমার রব, সুম্মা ইসতাকামু, রব কয়ে খালি বন্ধ হয়ে থাকে না, মরণ পর্যন্ত কায়েম, বুঝেননি মানে মজবুত হইয়া নেকের কাজ ছাড়ে না, পাপের কাজ করে না, সব জায়গায় দেখে আমার আল্লাহ। কে দেখে? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, এদের কারে ফেরেশতারা দলে দলে হাজির হইয়া যায়। দুনিয়া তার নেকের কাজে সহযোগিতা করে, মওতের টাইমে হাজির হয়ে যায়। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু, আইসা বলতে থাকে ভয় করিও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের সুসংবাদ নাও যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তোমাকে দিয়া দিয়েছে। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ মুমিনের জান আর মাল কিনা লইয়া গেছে। খালি মুখ দেখেন বুঝালেন, জান কিনার অর্থ হইল এই জানটা দিয়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার সময় আলসামি করা যাবে। হ্যাঁ, আমি যাইতে যাইব, ওই আমি কাজে জোর যাইব, এই আমার খেলা চলতেছে, এই আমার দোকানটা বন্ধ হইয়া যাইব, চলবে না। কারণ জান বিক্রি করছি কার কাছে? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, আল্লাহ কয় তোর জানটা কিনা লয়ে গেছি, ও আমওয়ালাহুম, তোর মালও কিনা লয়েছি। টাকা দিয়া দেখবেন অনেক বাটপাররা কয় এবারে জুয়া খেলো কা, তো তোমার বাহির গেলে টাকা দেওয়া খেলিনি, এবারে দিশা খাস কা, তোমার কি হয়েছে, তোমার বাহির গেলে দেখ করিনি। আমার আল্লাহ কয় তোর বাহির গেলে কর দরকার নাই, তোর মালও আমি কিনা লইয়া গেছি। অর্থাৎ হারাম পথে রুজি করতে পারবি না, হারাম পথে ব্যয় করতে পারবি না। আয় করবি কোরআন সুন্নাহর পথে মতে, ব্যয় করবি কোরআন সুন্নাহর পথে মতে। তাহলে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ তোরে জান্নাত দিয়া দিব। আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার মুরব্বীরা, ও মুসলমান, একটু খেয়াল করে শুনুন, আল্লাহর এই যে চিপা কবরটার ভিতরে যাইতেছেন, এই চিপা কবরটা চিপা থাকবে না, চোখের নজরে অত দূর হয়ে যাইবে। আর জান্নাতে যখন যাইবে, 10 দুনিয়ার সবরবে ছোট জান্নাতরা। এই দুনিয়া তো জায়গা দিলে কাজ যা, আর 2 হাত হলে ভালো হইতো, 2 নল হইলে ভালো হইতো। ওই জায়গায় কোনো টান নাই। ওই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ইমানের সাথে চলেছে, সুন্নাহ মোতাবেক চলেছে, এমন 2 জন স্ত্রী হুর দিবে, যাদের 70টা কাপড় পরার পরে ভিতরে হাড়গুলো চামড়া বের করে দেখা যাবে। আয়না ফেলছে এই দুনিয়া রামতে করতো, বাড়তে করতো, বাজার করতে
কষ্ট না? কি কয় বাজার করতে কষ্ট না? 2-5 ঘন্টা জায়গা গাড়ি ভাড়া যায়, কষ্ট হয়ে যায়, ব্যাগ টানতে হয়। আল্লাহর জান্নাতের ভিতরে বাজারেরও দরকার নাই, রান্না বান্নার দরকার নাই, রেডিমেড যা চাইবেন আল্লাহ অরিজিনাল দিয়া দিবে। অনাক খাইতে দেবেন, খালি ধুইতেছেন অমিয়া ধোকা এত কল কাকা কয়েন না, আগের ভিতর বীজ দিয়া রায় নাইলে পোকে মানে না। শশা খান, ফল খান, কত বেজাল, জান্নাতের জিনিসে কোনো বেজাল নাই। অবশির বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া। ফেরেশতারা কয় আমরা আপনাকে দুনিয়ায়ও সাহায্য করব। দুনিয়া সাহায্য কেমন করবো দেখবেন, আপনারা সংখ্যায় থাকবেন কম, কিন্তু আপনাকে শক্তি ইমানি পাওয়ার বাইরা যাইবে। আল্লাহ বলে 10 জন ইমানদার 200 জনের সাথে টিকা থাকবে, তবুকের মধ্যে 3 লক্ষের সাথে 3000 আল্লাহ জিতাইয়া দেয়। সুবহানাল্লাহ। তোমাদের বন্ধু ওই মরণের টাইমে তোমার আযাব গজবে ধরবে না, জান্নাতের সুখের জীবনে থাকবা, যা ইচ্ছা তা চাইবা তা পাইবা। অপরদিকে জাহান্নামে তো কঠিন জায়গা, দুনিয়ার আগুনে 70 গুণ বেশি তাপ হবে, রান্না উহুদ পাহাড়ের মতো বানাইয়া দিবে। মজাটা কেমনে বোঝা যায়? বেশি আযাব বিজানের জন্য কঠিন আযাব দিবে, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি তাপ হবে। কোরআন হাদিসে যা কথা সব সত্য না মিথ্যা? সব সত্য। জোরে বলেন সব সত্য। লড়াই ভাই সন্দেহ নাই। আমরা ইনশাল্লাহ কোরআন হাদিস মধ্যে আমল করতে আর করবো না। কোরআন হাদিস মধ্যে দুনিয়া, রুজি রোজগার, ব্যবসা বাণিজ্য, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি সবটাই আমাদের। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান। দয়া করে অনুরোধ করি 5 ওয়াক্ত নামাজ কেউ ভুলও ছাড়িয়েন না, রোজও ছাড়িয়েন না, গুনার কাজে যাইয়েন না, নেকের কাজ ছাড়িয়েন না। কবরে যাইতে দেরি, কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালাম।